নমস্কার, করুণানিধান চ্যানেলের পক্ষ থেকে সমগ্র সুধী দর্শকবৃন্দকে জানাই জয়গুরু সম্ভাষণ। সকলকে জানাই প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা দীর্ঘদিন অনেক দিন ধরে আমাদের চ্যানেলে আছেন, দেখেন এবং অনুপ্রাণিত করছেন আমাদেরকে, এবং আপনাদের জীবনে যদি কিছু একটু কাজে লাগে আমরা খুশি হব। তো যাই হোক, আজকের বিষয়বস্তু, আগে আপনাদের আমরা একটা ভিডিও এনেছিলাম যে রাক্ষসগণের কেমন ধরনের বৈশিষ্ট্য হয় জাতক কিংবা জাতিকা। আজকের বিষয়বস্তু হচ্ছে নরগণ। নরগণের মানুষ কিরকম হয়। দেখুন, গণ তো তিনটি, রাক্ষসগণ, দেবগণ, নরগণ। তো সবসময় মনে রাখবেন, দেব এবং রাক্ষসের মধ্যে নর বিরাজ করছে, মিডিয়াম। তিনটির মধ্যে মাঝখানে হচ্ছে নর বসে আছে। তো নরগণ, নর শব্দের অর্থ পুরুষ। তাহলে আমরা গণ কিভাবে নির্ধারণ করি? জন্মের সময় জাতক কিংবা জাতিকার চন্দ্র কোন নক্ষত্রে বসে আছে, এই চন্দ্র নিয়ন্ত্রণ করে গণটা। সেই সময়টা বিচার করে আমরা জন্মকালীন সময় চন্দ্র যে নক্ষত্রে আছে সেটা বিচার করে আমরা গণ নির্ধারণ করি। অনেকে হাত দেখে দেখবেন কনিষ্ঠা আঙ্গুল অনামিকার থেকে বড় না ছোট, এইভাবে গণ নির্ধারণ করে, যে বলে তোমার রাক্ষস গণ, তোমার। এগুলো ঠিক নয়, একদমই ঠিক নয়, ওটার কোনো মানে নেই। কারা নরগণ হয় এবার জানতে হবে। যেসব জাতক বা জাতিকা ভরণী নক্ষত্র, রোহিণী নক্ষত্র, আদ্রা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, পূর্বষাঢ়া, উত্তরষাঢ়া, এই সব নক্ষত্রের জাতক কিংবা জাতিকারা বেশিরভাগ ক্ষেত্রে নরগণ হয়ে থাকে। তবে তাদের মধ্যে দু একজন দেবগণ বা রাক্ষসগণ হতেই পারে। তো আগেই বলেছি চন্দ্র নির্ধারণ করে। এরা প্রকৃত সৎ প্রবৃত্তির হয়। প্রকৃত সৎ বা খাঁটি মানুষ হচ্ছে নরগণের লোকেরা হয়। এরা ওই যে বিভিন্ন ধরনের এলোমেলো বুদ্ধি এদের নয়। এরা যেটা টার্গেট করবে সেই টার্গেট ধরে চলতে ভালোবাসে, লক্ষ্য ধরে চলে। একটা লক্ষ্যকে কেন্দ্র করে এরা এগিয়ে যায়। এদের লক্ষ্য স্থির, ভীষণ বুদ্ধিমান হয়, কিন্তু বুদ্ধি খুব একটা যে প্রকাশ করব তা নয়। কিন্তু খুব একটা ছটপটে হয় না, একটু চুপচাপ, খুব বাস্তববাদী। বুদ্ধি খাটিয়ে যে কোনো কাজ করতে পারে এরা, বুদ্ধি যদি খাটায় যে কোনো কাজ করতে পারে। আর এরা পরিশ্রম করে। দেখুন, অনেক চাষিবাসী মানুষ যারা পাথর ভাঙছে পাহাড় পর্বতে, তো অনেকেই নরগণের লোকে আছে। এরা পরিশ্রমকে ভয় করে না, ভীষণ পরিশ্রমী হয়, ভদ্র হয়, বিনয়ী হয়, শ্রদ্ধাবান হয়। গুরুজনকে প্রচন্ড শ্রদ্ধা করে নরগণের মানুষেরা। খুব একটা যে বয়স্ক মানুষকে অপমান করা এরা পছন্দ করে না, কেউ করলে তাদেরও পছন্দ করে না। এরা একটু কি বলবো, পুরনো দিনের মানুষের মতো এদের চালচরণ। দুর্ব্যবহার এরা পছন্দ করে না। এরা জন্মকালীন সময় চন্দ্র যদি পাপগ্রহ দ্বারা দুষ্ট হয়, জন্মের সময় পাপগ্রহ দুষ্ট হয়, তাহলে এই গুণগুলির বিপরীত ক্রিয়া দেখা যাবে। তখন দেখা যাবে কারোর সঙ্গে হটকারিতা করছে, গুরুজনদের অশ্রদ্ধা করছে। যদি পাপগ্রহ দ্বারা দুষ্ট হয়ে থাকে তবে তাহলে মান সম্মান হানি হওয়ার যোগ থাকে। আর্থিক সমস্যায় জর্জরিত হয়, নেশায় আসক্ত হয়ে পড়ে। দেখবেন হয়তো আপনারা বলবেন যে আপনি তো নরগণের কথা বলছেন, সৎ, বিনয়ী, ভদ্র। তাহলে ওই আমি তো দেখেছি নরগণের একজন মদ্যপ মাতাল। ওই যে জন্মকালীন সময় কোন কোন পাপগ্রহ দ্বারা দুষ্ট হয়েছে, শুধু গণ দেখে তো একটা মানুষের জীবন বিচার করা যায় না। শুধু গণ দেখে নয়, তার রাশি আছে, নক্ষত্র আছে, কত করণ আছে, সব কিছু। তারপরে হচ্ছে অন্তর্দশা, তারপরে আপনার গোচরের দশা, বিভিন্ন রকম সব গোচর ফল, সব কিছু নিয়ে আমাদেরকে এগুলো দেখতে হয়। তো যাই হোক, জন্মছক দেখে নরগণের মানুষের সাথে সম্পর্ক গড়ে তুলতে হয়। শুধু নরগণ মানেই যে উদার, শান্ত, বুদ্ধিমান হবে তা নয়। জন্মছক দেখে মিশবেন বা তার সঙ্গে কোনো সম্বন্ধ করতে চাইলে বা ভালোবাসতে চাইলে বা তার সঙ্গে আপন করতে চাইলে এগুলো দেখে নিতে হবে জন্মছক। শুধু গণ বলে দিল হবে না। এদের চাপা স্বভাবের জন্য অনেক সময় এরা ঠিক মতো এদেরকে বোঝা যায় না। এদের সবসময় চাপা স্বভাব, একটু গুমড়ে থাকে। দেখুন, আপনি অনেক কথা বলছেন, চুপচাপ শুনছে, আপনি মনে মনে ভাবেন এ বোধহয় বুঝলো না, সব বুঝেছে, কিন্তু বহিঃপ্রকাশ খুব কম। অনেক সময় এদেরকে নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় এই চাপা স্বভাবের জন্য। এদেরকে ধরুন, এদের যে পরিবারে বলুন বা এদের প্রেমিক বা প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। শুধুমাত্র গণ দেখে মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণ তো হয় না,
কখনো এটা ভাববেন না। আবার বলছি, একজন মানুষের তিথি, নক্ষত্র, রাশি, গণ, করণ, দশা, অন্তর্দশা এগুলো কোনো জ্যোতিষীকে দিয়ে দেখিয়ে নেবেন। আর নিজেদের বাড়িতে কেউ যদি জেনতে থাকে, মানে যা জ্ঞানী ব্যক্তি থাকে তাকে দিয়ে দেখিয়ে নেবেন, তারপর তার সঙ্গে একটা সম্পর্ক। নরগণ মানে সব নরগণ মানুষ যে দেখবেন নরগণের মানুষ মানে ভালো সেটা নয়। রাক্ষসগণের বহু মানুষকে আমি দেখেছি যে নরগণ কিংবা দেবগণের থেকে ভালো ব্যবহার বা ভালো বুদ্ধিমান হয়। এটা হতেই পারে, এটা তার রাশিফলের উপর প্রভাব বিস্তার করে। তবে সব নরগণের এক রেজাল্ট আশা কোনোদিন করবেন না। অনেকে মনে করে থাকে রাক্ষসগণ মানে হিংস্র হবে, ব্যভিচারী হবে, মদ্যপ হবে, তা মোটেই নয়। বড় বড় ধার্মিক লাইনের লোক রাক্ষসগণের আছে। আবার নরগণের স্বভাব চরিত্র খুব ভালো, এরা খুব চাপা স্বভাবের, এরা খারাপ আচরণ এদের মধ্যে নেই, কিন্তু এরা যদি ভয়ঙ্কর হয় তাহলে কিন্তু খুব খারাপ রূপ ধারণ করে। এরাও মাঝে মাঝে ভয়ঙ্কর হয়ে থাকে। অনেক নরগণ দেখা গেছে অনেক সময় দেবগণের চাইতেও ভালো। আবার দেখুন, অনেকে বলে দেবগণের সঙ্গে নরগণের বিয়ে হলে ভালো, নরগণের সঙ্গে রাক্ষসগণের বিয়ে হলে নরগণ মারা যেতে পারে, কেউ একজন মারা যাবে। এটা ভুল ধারণা, এখানে নয়। এখানে সমস্ত কিছু বিচার করলে না, আমি আমার চোখে দেখা নরগণ রাক্ষসগণ বা রাক্ষসগণ নরগণে বিবাহ হয়েছে, তবে সতর্কতা অবলম্বন করা দরকার। সচরাচর নরগণের সঙ্গে রাক্ষসগণের বিবাহ না হওয়াই শ্রেয়, কারণ নরগণের সঙ্গে রাক্ষসগণের হলে তাদের মধ্যে মতানৈক্য, মতভেদ এর সৃষ্টি হবে, বাদানুবাদ, দ্বন্দ্ব, ঝগড়া, এমনকি ডিভোর্স পর্যন্ত যেতে পারে। তো যাই হোক, নরগণের যেদিকে লক্ষ্য স্থির করবে, টার্গেট করবে, সেদিকে যায়। কেউ যদি চায় আমি ইঞ্জিনিয়ার হব, ও যতক্ষণ না হবে ততক্ষণ সে ছাড়বে না, সেই ব্যাপারেই ধরে থাকে। আবার সে যদি চায় আমি সন্ন্যাসী হব, সাধু হব, তাও কেউ রোধ করতে পারবে না। আবার যদি খারাপ গ্রহের প্রভাব থাকে, সে যদি বলে আমি চোর বা ডাকাত হব, সেটাও সে হবে, কারণ এরা টার্গেটকে ছুঁতে ভীষণ পছন্দ করে। নরগণের মানে যদি প্ল্যান মাফিক না চলে, প্ল্যান কোনো হিসাব করে না চলে, বিবেচনা করে না কাজে হাত দেয়, তবে কিন্তু মুশকিলে পড়ে, এবং অনেকে পড়েছে, এর লস হয়েছে। একটা ব্যবসায় হঠাৎ নেমে গেছে, লস হয়েছে। তো যাই হোক, সব কিছু ভালো কাজ, ইন্টারভিউ, ব্যবসা, যাই বলুন না কেন, ভালোভাবে সিদ্ধান্ত নিয়ে গুরুজনদের পরামর্শ নিয়ে তারপরে কাজে নেওয়া উচিত। নরগণদের হঠকারিতা করলেই বিপদে পড়বে, হঠকারিতা করার এদের বিপদে পড়ার সম্ভাবনা থাকে। একেই বলেছি নরগণ মানুষ হচ্ছে একটু ভদ্র, বিনয়ী, চাপা স্বভাবে, তাই হঠাৎ যদি আবার হঠকারী সিদ্ধান্ত নিয়ে নেয় তাহলেও আবার মুশকিলে পড়তে পারে। কি করলে নরগণের মানুষের ভালো হয়? প্রতি পূর্ণিমায় বাড়িতে পারলে সত্যনারায়ণ পুজো করুন। যদি না করার ক্ষমতা থাকে, কারোর বাড়িতে সত্যনারায়ণ পুজো হলে সেখানে প্রণাম করে প্রসাদ গ্রহণ করুন, কিছু ধূপ দ্বীপ দিয়ে। আর যদি এই সত্যনারায়ণ পুজো করতে পারেন, নারায়ণের সহায় নরগণের মানুষরা ভগবান সে নারায়ণের কৃপা লাভ করে, তার জন্য নারায়ণের প্রসাদ বা কৃপা পেলে এদের খুব ভালো হয়। গায়ত্রী মন্ত্র যদি জপ করতে পারে খুব ভালো, কৃষ্ণ মন্ত্র জপ করতে পারে, যে কোনো, আর যদি দীক্ষা নিয়ে গুরু নাম জপ করতে পারে খুব ভালো, নরগণরা এগিয়ে যাবে যদি দীক্ষা হয়। আর না হলে বিষ্ণু নাম বা কৃষ্ণময় নারায়ণের মন্ত্র, তুলসী গাছে স্নান করে জল দেওয়া, এগুলো তাদের পক্ষে খুব ভালো হয়। তাহলে কি হচ্ছে, নেগেটিভ এনার্জি দূর হবে বা পারিবারিক সমস্যা থেকে অনেকটা মুক্ত থাকতে পারবে। যাই হোক, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, এই মন্ত্রটা যদি পাঠ করে দিনে 108 বার যদি জপ করতে পারে স্নান করে, খুব ভালো, খুব একদম নরগণের মানুষ খুব ভালো ফল পাবে, মিলিয়ে নেবেন। আর এদের মেয়েদের থেকে অনেক সময় বিপদ আসে, মেয়ে জাতির থেকে, তার জন্য মাতৃজাতিকে শ্রদ্ধা করবেন, মেয়েদেরকে মায়ের চোখে দেখবেন, মেয়েদের সঙ্গে সম্মান দিয়ে কথা বলবেন, যে চেয়ে বেশি মেয়েদের সঙ্গে ওঠা বসা করতে যাবেন না, বিপদে পড়বেন। তো যাই হোক, নর দেব বিবাহ শুভ হয়, নরে নরে বিবাহ শুভ হয়, নরে রাক্ষস না করাই ভালো। যদিও হয়েছে, কিন্তু না করাই, আমার মতে বলবো না করাই ভালো, একটু দূরে থাকুন। এদের যদি জন্মছকে সপ্তম স্থান পীড়িত থাকে, সেটা সপ্তম স্থানে একটু দেখুন যে সপ্তম স্থানটা যদি পীড়িত থাকে তাহলে একটু জ্যোতিষীকে দিয়ে দেখিয়ে নেবেন, তবে বেশি চিন্তা করবেন না। নরগণের লোকেরা একটু প্রাচীনপন্থী হয়, এই পুরনো দিনের ভাবধারা, পুরনো দিনের সংস্কার, পুরনো দিনের কালচার, এগুলো নিয়ে এরা থাকতে বেশি ভালো হয়। আধুনিকটাকে সহজে গ্রহণ করতে চায় না, বিরক্ত হয়। ধরুন একটা এখনকার গান শুনছে তার ছেলে, সে রাগ হয়ে যাচ্ছে, কারণ সে আধুনিকতাটাকে অতটা অ্যাকসেপ্ট করতে পারে না। ওই প্রাচীনপন্থী পুরনো দিনের গান শুনবো,
পুরোনো দিনের পোশাক পরা, পুরোনো দিনের চুলের ছাড়, বিভিন্ন রকমের আর কি, একটু প্রাচীনপন্থী। আর যদি আধুনিক মডার্নটাকে অতটা অ্যাকসেপ্ট করতে সহজে পারে না, তবে বর্তমান যুগে চাপে পড়লে তো করতে হয়, কিন্তু মন থেকে এরা মেনে নেয় না। নরগণের মানুষ একটু দৃঢ় প্রতিজ্ঞ এবং চাপা, মুখে প্রকাশ করবে না, কিন্তু ভিতরে ভিতরে এরা ক্রুদ্ধ হয়ে থাকে। তো যাই হোক, পূর্বপুরুষদের পথ ধরে এরা চলতে ভালোবাসে, পূর্বপুরুষদের শ্রদ্ধা করে, এবং ওই যে বলছে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, এই জন্য এরা জ্ঞানীও হয়, বুদ্ধিমান হয় নরগণের মানুষ। তো যাই হোক, রাক্ষসগণের বিপরীত হচ্ছে নরগণ, এটা সবাই জানেন। নর আর রাক্ষস আমাদের আসরিক শক্তি, দৈবী শক্তি। তো অবশ্যই তাহলে আপনি ভালো হতে পারেন, কিন্তু চেষ্টা করতে হবে। আমি সবার লাস্টে বলছি, জ্যোতিষের কোনো মাদুলি বেঁধে দিয়ে, কোনো পাথর বেঁধে দিয়ে রাতারাতি পরিবর্তন করতে পারে না। সব সময় আধ্যাত্মিক অনুশীলন বা ঈশ্বরে বিশ্বাস। আপনি ঈশ্বর দেখেননি, ঈশ্বর যদি নাও বিশ্বাস করে, কিন্তু তবুও একটা শক্তি বা এনার্জি বা যা আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডকে কন্ট্রোল করছে, সেই একটি শক্তিকে আপনাকে বিশ্বাস রাখতে হবে এবং আপনাকে শ্রদ্ধাবান হতে হবে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। নরনারায়ণের সেবা করতে পারেন, কিংবা আপনি করছেন না, কোথাও নরনারায়ণ সেবা হচ্ছে, আপনি পরিবেশন করতে পারেন। এই সব কাজের মধ্যে থাকলে নরগণ সাকসেস পাবে। আর তো বলে দিলাম, স্নান করে তুলসী গাছে জল দিবেন, আর ওং নমো ভগবতী বাসুদেবায় নমঃ, এই হচ্ছে আপনার মূল মন্ত্র, জপ করুন। আর যদি দীক্ষা হয়ে থাকে, গুরুদেব যে বীজ মন্ত্র দিয়েছে সেটা অবশ্যই প্রতিদিন জপ করবেন। তো যাই হোক, আশা করি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী এপিসোডে আবার নতুন কোনো বিষয় নিয়ে আসব। আপনারা কমেন্ট করে জানাবেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আমরা তাহলে আরো উৎসাহিত হব।